নমস্কার বন্ধুরা, নুপুর স্মাইল ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো আমি এর আগে ব্লগে বলেছিলাম যে যদি বিকেলের দিন ভালো ধরে তাহলে জগন্নাথ বাড়িতে যাব, রথের মেলায় যাব। তো এই যে দেখো আমি এদিকে রেডি হয়ে গেছি। তো এখন একটু দিনটা ভালোই করেছে, তো চলো যাই। আর এই যে দেখো আকাশটা কিন্তু আজকে অনেক সুন্দর লাগছে। তো একটু পরে এসে দেখি মানে এইদিকে একদম কালো হয়ে মেঘ ধরে আছে, জানি না সামনে কতটা বৃষ্টি পাবো। তো কীরকম দিনটা হবে আমি বুঝতে পারছি না এখনও, আদৌ কি বৃষ্টি আছে নাকি না নেই। তো চলো সামনের দিকে এগিয়ে দেখি বৃষ্টি আছে কি না। তো চলো, প্রায় আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি, প্রায় শালবাগানের কাছাকাছি চলে এসেছি। এখানে এসে এমন জোরে বৃষ্টি নামলো, তো আমরা এদিকে মানে সবাই বসে আছি। আর অনেকে দেখো, এই যে দেখো ওই সাইডের মানুষগুলো তো মানে পুরো ভিজে গেছে। তো তারা একটু পরে কি করেছে, ভিজতে ভিজতেই চলে গেছে। তো মানে প্রচণ্ড জোরে বৃষ্টি নামলো। তো বৃষ্টিতে বসে বসে আর কী করবো, প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে। তো এই যে দেখো দোকান থেকে দুটো চিপস কিনলাম। তো এখন বসে বসে চিপস খাবো, আর কি করব বলো। তো বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। তো যাই হোক, অনেকক্ষণ পর বৃষ্টিটা একটু একটু কমলো। তো তাও এখন একটা দুটো করে মানে ঝিরঝিরি করে পড়ছে। তো তারপরেও সে পাপা বললো যে চলো বেরিয়ে যাই। তো বেরিয়ে পড়লাম আমরা। তো জানি না আদৌ গিয়ে রথ দেখতে পারবো কি না। তো চলো যাই। তো এখন আমরা বাইকটা রেখে তো এখন জগন্নাথ বাড়ির দিকে যাচ্ছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে একটা রথ নিয়ে আসছে। তো প্রথমে ভেবেছিলাম ওটা জগন্নাথ বাড়ির রথ, তো তারপরে দেখলাম যে না, ওটা জগন্নাথ বাড়ির রথ না। তো এখন এই যে দেখো জগন্নাথ বাড়ির সামনে চলে এসেছি। আর একটা রথ এদিকে দেখছি যাচ্ছে, তো মনে হয় বেরিয়ে পড়েছে। তো তার জন্য আমরা রথের ওই দিকে গেলাম না, কারণ এই বছর আমরা রথ টান দিতে পারবো না। কারণ মার এখন পর্যন্ত 1 বছর যায়নি। তো মার কাল ওষুধ আছে। তো মা যখন আমাদের সঙ্গে আছে, একসাথে যখন আমরা আছি, তো তার জন্য নাকি আমরা রথের দড়িতে টান দিতে পারবো না। তো তার জন্য আর ওইদিকে গেলাম না। তো এই যে দেখো কত ভিড়, বাবারে বাবা, মানে সামনের দিকে তো যাওয়াই যাচ্ছিল না। আর এই যে দেখো জগন্নাথ বাড়ির গেটটা দেখা যাচ্ছে। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো চলো আমরা এখন ভেতরে চলে এসেছি, মন্দিরের ভেতরে চলে এসেছি। তো মানে সব দিকে আজকে প্রচণ্ড ভিড়, আর সব দিকে ছোট ছোট রথ নিয়ে টানাটানি করছিল, মানে খুবই ভালো লাগছিল। তো আমাদের সঙ্গে তো শ্রেয়াকে আনিনি, কারণ এত ভিড়ের মধ্যে যদি শ্রেয়াকে নিয়ে আনি তো শ্রেয়ার সমস্যা হবে, ও হাঁটতে পারবে না। শ্রেয়াকে কুড়ে নিয়ে এত ভিড়ের মধ্যে ঘোরাটাও সম্ভব না। তো তার জন্য শ্রেয়াকে আনিনি, শ্রেয়াকে অন্য আরেকদিন এনে ঘুরিয়ে নেব। তো এখন আমরা মন্দিরের চারপাশটা সব দিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে দেখো এখন যাচ্ছি মন্দিরের দিকে, যে জায়গাটাতে জগন্নাথ মানে থাকে। তো তো এইদিকে আমরা মন্দিরটা দেখে তারপর আমরা পুকুর পাড়ের দিকে যাব। তো চলো। আর প্রচণ্ড ভিড়, মানে ভিড়ের জন্য এইদিকে মানে কোনো দিকেই যাওয়া যাচ্ছে না। তো এই যে দেখো এইখানে জগন্নাথের যে 3টা মূর্তি থাকে, ওই মূর্তি থাকে। তো এখন রাধাকৃষ্ণ আছে। তো চলো আমরা এখন যাই পুকুর পাড়ে। তো চন্দন যাত্রা উৎসবটা যেখানে হয় ওইখানে। তো চলো। আর মানুষের জন্য তো সামনের দিকে মানে যাওয়াই যাচ্ছে না, এত ভিড়, মানে সব দিকে এত ভিড়। তো এই যে দেখো পুকুরটা, তো এর আগে একবার এসেছিলাম, তো পুকুরটা একদম শুকিয়েছিল, একদম জল ছিল না। তো এখন বৃষ্টি হওয়াতে অনেকটাই জল হয়ে গেছে পুকুরে। আর এই যে দেখো এখন আমি চন্দন যাত্রার মন্দিরটাতে যাচ্ছি, পুকুরের মধ্যে যে মন্দিরটা, এই মন্দিরটাতে যাচ্ছি। আমি এর আগে কখনো এই মন্দিরটাতে আসিনি, তো এই প্রথমবার এলাম। তো এই যে দেখো মন্দিরটা, আর মন্দিরটা কিছুদিন হয়েছে মনে হয় নতুন করেছে। তো এই যে দেখো ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর। তো চলো এখন মন্দির থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে তারপর এদিকে মাছের জিলিপি নিলাম, নিয়ে তারপর চলে যাবো বাড়িতে, যেহেতু আজকে নিরামিষ, তো অন্য কিছু খাওয়া যাবে না। তো শেরোলি থেকে কিছু খেয়ে তারপর বাড়িতে যাব। আর দেখি রাধানগর থেকে চাট খেতে পারি, তার চাট খাওয়ার ইচ্ছে করছে। তো চাট খাবো, খেয়ে তারপর বাড়িতে চলে যাবো। আর আজকে রথের দিন পুরো টাউনে কারেন্ট নেই, কারণ রথ লেগে অনেক জায়গাতেই মানে মানুষ মারা যাচ্ছে কারেন্ট লেগে। তো তার জন্য মনে হয় কারেন্ট বন্ধ করে রেখেছে। তো যাই হোক, তো চলো আমরা এখন চলে আসলাম বাড়িতে। আর এই যে দেখো শ্রেয়ার জন্য বাটার বোন নিয়ে এসেছি, আর এদিকে জিলিপি আছে, এদিকে এনেছি আইসক্রিম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট। তো সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা, বাই বাই, টেক কেয়ার।
তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।